আজকের ভিডিওতে দেওয়া স্ট্র্যাটেজিগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমিও 2 দিনের পরে ইজিলি 90+ পাবা। তোমাদের যে সিলেবাস তাতে ইজিলি 2 দিনে 90+ পাওয়া সম্ভব, কোনো চিন্তা করতে হবে না। সাথে আরো থাকছে কি কি ভুলগুলো করলে তোমার 90+ মিস যেতে পারে সেগুলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার অন্যতম গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি মূলত ইংরেজির স্ট্র্যাটেজিটা নিয়ে আসলাম, কিভাবে তুমি এই গ্যাপের মাঝখানে পড়ে 90+ পেতে পারো। দেখো, তুমি গ্যাপের মাঝখানে পড়েও জিপিএ 5 পেতে পারো, এমনকি 90+ও পেতে পারো, কারণ তোমরা এবার শর্ট সিলেবাস, সো ওইটা করা সম্ভব। প্লাস তোমার দুইটা জিনিস জানতে হবে গ্যাপের মাঝখানে সব সাবজেক্টে A+ তোলার জন্য, সেটা হলো কি পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। তো সেগুলো নিয়ে আমি আমার রিভিশন স্ট্র্যাটেজি গুলো সাজাচ্ছি। তো সেগুলো আশা করি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের প্রচুর হেল্প করছে, যেহেতু আমি প্রত্যেকদিন লাইভ স্টাডি করতেছি, ওই জায়গায় জানতেছি। তো যা বুঝতে পারলাম এগুলো প্রচুর হেল্প করতেছে, সো আমি সব সাবজেক্টে নিয়ে আসবো। তো শুরুতেই চলে আসি তোমাদের সিন পার্টে। তো তোমাদের সিন পার্টে টোটাল এমসিকিউতে 7 মার্ক, কোয়েশ্চেন এন্ড অ্যান্সারে 10 মার্ক, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 5 মার্ক। সো টোটাল তোমার 22 মার্ক হলো সিন পার্টে। তো সিন পার্টের জন্য তুমি মূলত কি করবা, আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে সিন পার্টের সাজেশনটা দিয়ে রাখবো, কোন কোন সিন পার্টগুলো ইম্পর্টেন্ট। ওই জায়গায় দিয়ে টেস্ট পেপার থেকে খুলে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিলা, কিছু কোয়েশ্চেন অ্যান্সার জাস্ট রিডিং দিলা, ধারণা এসে পড়লো। এখন তো আর অত টাইম নেই, পরীক্ষার লেগে জাস্ট লিখে দিবা। 3 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে একটা সাজেশন দিয়ে রাখবো না, ওইগুলো ফলো করো। ওইগুলো ফলো করলেই তোমার প্যারা নিতে হবে না, তোমার ইংলিশে সিন পার্ট নেওয়ার কোনো প্যারা হবে না, 22 মার্ক এসে যাবে। এখন চলে আসি তোমাদের আনসিন পার্টে। তোমাদের আনসিন পার্টে টোটাল 4টা আইটেম: ইনফরমেশন ট্রান্সফার, সামারি রাইটিং, ম্যাচিং আর রিঅ্যারেঞ্জ। তো ইনফরমেশন ট্রান্সফার হলো তোমার 5 মার্ক, সামারি রাইটিং এ 10 মার্ক, ম্যাচিং এ তোমার 5 মার্ক, 5টা দিতে হবে, আর রিঅ্যারেঞ্জে হলো 8 মার্ক। সো আনসিন পার্টের যেটা তোমার প্রথমে তো একটা আনসিন দেওয়া থাকবে, এখান থেকে ইনফরমেশন ট্রান্সফার আর তোমার সামারি লিখতে হবে। আনসিন পার্টের আমার সাজেশন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ওইগুলো ফলো করলেই হবে। তুমি যদি এক্সট্রা ভাবে পড়তে যাও, টেস্ট পেপারের সাজেশন পার্ট আছে, ওই জায়গায় গিয়ে পড়তে পারো। সামারির ক্ষেত্রে মূলত কি করবা ভাই, অত বড় করে লিখবা না, 1 পেজের মধ্যে লেখা শেষ করার ট্রাই করবা, আর সর্বোচ্চ 5 লাইন দিবা। তোমার যে আনসিন পার্টটা দেওয়া থাকবে ওইটার 3 ভাগের 1 ভাগ লিখবা, অত বড় করতে যাবা না। যে এই সামারিতে কিন্তু যত বড় লিখবো অত তোমার নাম্বার, এত না। তোমার ভালো ভালো ওয়ার্ড চয়েস করে ভালোভাবে লিখতে হবে, মানে 2-3টা লাইন মিলে একটা লাইন তোমার লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। বড় করে লিখো না, 1 পেজের মধ্যে যেন শেষ হয়। পারলে ছোট ছোট করে লেখা ট্রাই করবা, যদি বেশি বড় দেখায় তাইলেও সারা নাম্বার কাটতে পারে। এরপরে চলে আসি তোমাদের ম্যাচিং আর রিঅ্যারেঞ্জ। ম্যাচিং আর রিঅ্যারেঞ্জের সাজেশন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ওটা চেক আউট করতে পারো। আর যদি অতিরিক্ত বেশি আরো পড়তে মন চায়, টেস্ট পেপারের সাজেশন পার্টটা আছে, ওইটা ফলো করো। এখন চলে আসি তোমাদের পোয়েমসে। পোয়েমসে তোমার 8টা কোয়েশ্চেন থাকবে, 5টা অ্যান্সার করা লাগবে, আর টোটাল হলো 10 মার্ক। পোয়েম নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেটা চেক আউট করো। তো প্রচুর হেল্প হবে ওইটার জন্য। আর তোমার তারপরে চলে এসেছি স্টোরিজে। স্টোরিজেও তোমার 10 মার্ক, ওইটার মতোই 8টা থেকে 5টা লিখতে হবে। স্টোরিজ নিয়ে আমি ভিডিও আনতেছি, সো ওইটা চেক আউট করো, প্রচুর হেল্পফুল হবে তোমার জন্য। পোয়েম আর স্টোরিজের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখন চলে আসি তোমাদের রাইটিং পার্টে। তোমাদের রাইটিং পার্টে জাস্ট 2টা আইটেম, একটা হলো কমপ্লিটিং স্টোরি আর একটা হলো ডায়ালগ রাইটিং। তো টোটাল মিলে 30 মার্ক। সো একটু বড় করে লিখতে হবে তোমার, কারণ যেহেতু 15 মার্ক করে, আমাদের টাইমে 10 মার্ক করেছিল, তোমাদের টাইমে 15 মার্ক করে দিছে, সো হালকা বড় করে লিখতে হবে তোমার। সো যেহেতু রাইটিং পার্ট কম, তোমার বেশি করে পড়তে পারবা। আমি সাজেস্ট করবো কি, আমি বলি তোমার অ্যাডভান্স, আমি মূলত অ্যাডভান্স ফলো করছিলাম। অ্যাডভান্স আছে, নবোদয় আছে, দুইটাই মূলত বাজারে প্রচলিত যারা কম্পোজিশন পার্টের জন্য। তুমি কি করবা, অ্যাডভান্স পার্ট থেকেও রাইটিং পার্ট একবার রিডিং দিবা, কমপ্লিটিং স্টোরি আর ডায়ালগটা। আর নবোদয় পার্ট থেকেও রাইটিং পার্ট একবার রিডিং, কমপ্লিটিং স্টোরি আর ডায়ালগটা। ঠিক আছে, এভাবে রিডিং দিয়ে তুমি দুইটা আলাদা বইয়ের মানে নলেজ তোমার মাথায় চলে আসবে, ওই জায়গাতে তুমি লিখতে পারবা বড় করে। তো এটা প্রচুর হেল্প করে। আমি কারেন্টলি এটা এইচএসসি লাইফে আমি এই জিনিসটাই ফলো করতেছি। আমি 2টা বই থেকে পড়ি, রিডিং দিই, ওই জায়গা থেকে মাথায় যেটা যেটা মনে থাকে ওইভাবে আমি লিখতে থাকি, তাহলে তুমি বড় করে আরো লিখতে পারবা। তো গাইস, এটাই ছিল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদের স্ট্র্যাটেজি ভিডিওতে। আশা করি এই স্ট্র্যাটেজি যদি মানতে পারো তুমি 90+ পাবা। আর কি কি ভুল করতে পারো এগুলো আমি এই ভিডিওতে জানিয়ে দিয়েছি। সো আশা করি তোমার ওই ভুলগুলো যেন না হয়, খেয়াল রাখো। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন গেছে জানাও, আমার সাজেশন থেকে কেমন কমন পড়ছে ওইটাও জানাও। আমার তো বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে 29/30 ছিল, একটা মিস্টেকেনলি বাদ পড়ে গেছে, বিরাম চিহ্নের একটা। আমার মেজাজ গরম হয়েছে বাসায় এসে, যে কঠিন গুলা পারছি, সহজটা কেন পারলাম না। যাই হোক, অত প্যারা না, ওই পরীক্ষার টেনশনের কারণে হালকা 2টা একটা কাটা যেতেই পারে, ওটা অত প্যারা না।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর রিপ্লাই টু এভরি কমেন্ট, আশা করি সবার কমেন্টে রিপ্লাই পেয়ে গেছো যারা কমেন্ট করছে এতদিন। আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে, এটাতে ক্লিক করলে জয়েন হতে পারবা। আর আমি সাজেস্ট করবো ভাই, লাস্ট মোমেন্টে আমার একজন মেন্টর ছিল, যার কারণে আমি আমার এইটা ঘুরাইতে পারছি। আমি তোমাকে তো গাইড করতে পারতেছি, বাট একজন মেন্টর তোমার পার্সোনালি গাইড করতে পারবে। আমার মেন্টর ইশতিয়াক সাকিবের 6-7 বছরের এক্সপিরিয়েন্স আছে, প্লাস উনি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউরো সায়েন্স কোচ। সো ওই সাইড দিয়ে উনি ব্রেন রিলেটেড ভাবে তোমার নিউরো সায়েন্স ভাবে তোমার জ্ঞান দিতে পারবে কিভাবে কি করা উচিত। প্লাস উনি একজন রিলেশনশিপ কোচ, তো তোমাদের যাদের রিলেশনশিপ প্রবলেম আছে, যেটা কারণে পড়তে পারো না, ওইটাও তোমরা শেয়ার করতে পারো, গাইডেন্স নিতে পারো ওনার থেকে। আমি ভিডিও শুরুতেই বলছিলাম তোমার গ্যাপের মাঝখানে জিপিএ 5 পাইতে দুইটা জিনিস জানতে হবে, কি পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। সেটা তোমাকে একজন মেন্টর বা কোচ তোমাকে বলতে পারবে যার এক্সপিরিয়েন্স আছে। সো আমাকে আমিও পরীক্ষার টাইমে এইভাবে কামব্যাক দিছিলাম, পরীক্ষার আগে তত পড়ি নাই, প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম, আগের ভিডিওগুলোতে বলছি। তো ওনার গাইডেন্স ফলো করে আমি আমার লাইফটা চেঞ্জ করতে পারছি। তো যাদের খুবই বাজে অবস্থা তারা টিম তাণ্ডবে আসতে পারো, যাদের গাইড করার কেউ নাই, আমারও যেমন কেউ ছিল না। তো টিম তাণ্ডবে জয়েন হওয়ার জন্য আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দিয়ে রাখবো, ওইটাতে ক্লিক করে মেসেজ করলেই হয়ে যাবে। তো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।